धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किम कुर्वत সঞ্জয়। কুরুক্ষেত্র ভূমি একের পর এক মহারথীর রক্তে রাঙা হয়ে নিজেও যেন ক্লান্ত অবসন্ন। প্রতিটি যোদ্ধার হাত যেন নিজের লোকেরই রক্তে রাঙা। তবে এ যুদ্ধ তো শুধু প্রতিশোধের নয়, এ যুদ্ধ ন্যায়ের সাথে অন্যায়ের, ধর্মের সাথে অধর্মের, পাপের সাথে পুণ্যের। তার মাঝে কোথাও কি মাতৃত্বের অধিকারেরও? জঠর নাকি মমতা, রক্ত নাকি লালন পালন, কার অধিকার বেশি থাকে সন্তানের উপর? এই প্রশ্ন কি বারবার ধ্বনিত হয়েছে ওই যুদ্ধক্ষেত্রে। যুদ্ধের ১৭তম দিনের সমাপ্তির সূচনা হয়েছে আরও এক নক্ষত্র পতনের মধ্যে দিয়ে। ভীষ্ম সরসজ্জায় শায়িত দ্রোণাচার্য, অভিমন্যু, ঘটোৎকচ সহ পাণ্ডব কৌরব পক্ষের বহু বীর মহারথী স্বর্গগত। তবু যুদ্ধে কোন পক্ষ জয়ের মালা কণ্ঠে ধারণ করবে সেটা নির্ণয় করা কারো পক্ষেই সম্ভব হচ্ছিল না। কিন্তু আজ কৌরব পক্ষের এক মহারথীর বীর গতি প্রাপ্তি হওয়ার পর কৌরব পক্ষের পরাজয় যেন নিশ্চিত হয়ে পড়ে। হ্যাঁ, এই মহারথী আর কেউ নন, ইনি মহাপরাক্রমী কর্ণ। কিন্তু সেই আজ অর্জুনের হাতে নিহত। তার নিথর দেহ পড়ে আছে কাদায় আটকে যাওয়া রথের পাশে। কৌরব পক্ষ স্তম্ভিত, প্রচণ্ড ভীত। তাদের এমন একজন বন্ধু হারানোয়। দুর্যোধনের মতো ক্রূর স্বার্থান্বেষী মানুষও আজ শোকাহত। অন্যদিকে পাণ্ডব পক্ষে খুশির আমেজ। আজই যেন তাদের জয় নিশ্চিত। খবর পৌঁছয় পাণ্ডব শিবিরে, কিন্তু শিবিরের কোনো স্ত্রীর মুখে তো কোনো খুশির রেখা নেই, বরং ফুটে উঠেছে চাপা কষ্ট, বেদনা। যার প্রতিরোধ স্প্রিয়ার ফল এই যুদ্ধ, যার অপমানের ফল এই যুদ্ধ, সেই দ্রৌপদী এত স্তব্ধ শত্রুপক্ষের এক সেনানায়কের মৃত্যুর খবরে। তার অপমানের যথাযোগ্য শাস্তি তার স্বামী দিয়েছে কর্ণকে, সুনিশ্চিত করেছে পাণ্ডব পক্ষের জয়। তার তো আজ মহা খুশির দিন, তবুও কেন সে খুশি হতে পারছে না? প্রশ্ন করে নিজেই নিজেকে। এই খবরে সবচেয়ে বিধ্বস্ত পাণ্ডব মাতা কুন্তী। তার ছেলেদের জয়ধ্বনি শুনে তার বুক ফেটে কান্না আসছে। না, আর নয়, আজ চুপ করে থাকলে এই অন্যায়ের ভার মৃত্যুর পরও পিছু ছাড়বে না। আলুথালু কেশ, ভূমিতে লুটানো বসন, চোখে অবিরাম অশ্রুধারা, পাগলিনীর মতন রিক্ত পায়ে দৌড়তে থাকেন যুদ্ধক্ষেত্রের দিকে, যেখানে তার চির অবহেলিত জ্যেষ্ঠ পুত্র চিরনিদ্রায় শায়িত। তিনি একথাও বিস্মরণ করেছেন, যুদ্ধক্ষেত্রে রাজ পরিবারের নারীদের প্রবেশ নিষেধ। তিনি গন্তব্যস্থলে প্রবেশ করে দেখেন কর্ণের নিথর শরীরটাকে আগলে আছে তার মা রাধা, পাশে স্ত্রী বৈশালী। এতটা পথ সমস্ত বাধা উপেক্ষা করে নিরন্তর চলে আসা কুন্তীর পদযুগল যেন মুহূর্তে থমকে যায়। মনের মধ্যে তখন প্রশ্নের তুমুল ঝড়। কেন কুন্তী? কেন? কিসের অধিকার? নিজের মনকে শান্ত করে কুন্তী। ততক্ষণে যথাস্থানে উপস্থিত পঞ্চপাণ্ডবের মুখে বিস্ময়ের রেখা পরিস্ফুটিত। মায়ের এমন ব্যাকুল রূপ আর যুদ্ধক্ষেত্রে তার উপস্থিতি দেখে যুধিষ্ঠির জিজ্ঞাসু দৃষ্টিতে জন্মদাত্রী মাতার কাছে তার এমন ব্যাকুলতা আর যুদ্ধক্ষেত্রে আগমনের কারণ জিজ্ঞেস করতে যাচ্ছিলেন। কিন্তু কুন্তী সেদিকে দৃষ্টিপাত না করে নিজের মনকে শান্ত করে এগিয়ে যান কর্ণের পার্থিব শরীরের দিকে। হঠাৎ পুত্রশোকে কাতর রাধা, রক্তবর্ণ, অশ্রুসিক্ত, ঘৃণাভরা দৃষ্টি কুন্তীর দিকে নিক্ষেপ করে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, খবরদার, খবরদার ভোজরাজের কন্যা, কৌরব কুলবধূ, পাণ্ডব জননী কুন্তী, খবরদার। এই শরীর স্পর্শ করার কোনো অধিকার আপনার নেই। রাধারমণ মূর্তি দেখে কুন্তী থমকে যান। ঘটনাস্থলে উপস্থিত প্রতিটি মানুষ তখন ঘটনার আকস্মিকতায় নিস্তব্ধ। শুধু একটিবার, এই তো শেষ, আর তো দর্শন হবে না। মানা করো না রাধা।
কিসের অধিকার মহারানী কুন্তী স্পর্শ করতে চান আমার পুত্রের মৃত শরীর? আপনি কর্ণের হত্যাকারীর মাতা, কেন দেব সেই সুযোগ আপনাকে বলতে পারেন? অসহায় কুন্তী লোক লজ্জা ভুলে এই প্রথম এত বছরের লুকিয়ে রাখা সত্য মনের চোরা কুটুরি থেকে বের করে সর্বসমক্ষে আনেন। বলে ওঠেন, যে ঘাতক সে তো আমার পুত্র, তা তো সবার জানা, কিন্তু যে মৃত সেও যে আমার পুত্র, এই সত্য যে ভোলার নয় দেবী। একবার অনুমতি দিন তাকে স্পর্শ করার, একবার অনুমতি দিন তার মাথায় হাত রেখে আশীর্বাদ করার। সে যে জ্যেষ্ঠ, এতটুকু অধিকার আছে তার। পাণ্ডব সকলে একে অপরের মুখপানে চেয়ে স্তব্ধ হয়ে যান। যুদ্ধজয়ের আনন্দ মিলিয়ে নেমে আসে বিস্ময় বেদনার করুণ ছায়া। অর্জুন প্রশ্ন করে, জ্যেষ্ঠ পুত্র কর্ণ মানে আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, কি রূপে মাতা? এ কেমন বাণী আপনার? এ কি শুনছি আমরা? এত প্রশ্ন যেন বিষধর সর্পের মতন দংশাতে থাকে কুন্তীকে, কিন্তু এ যে তারই কর্মফল। তাই সব দংশনের জ্বালা মাথা পেতে নিয়ে কুন্তী মাথা নিচু করে কর্ণের জন্মের সমস্ত সত্য উদ্ঘাটন করে উপস্থিত সকল ব্যক্তি ও নিজ পুত্রদের সামনে। এই কঠিন সত্য শ্রবণে যেন বিনা মেঘে বজ্রপাত ঘটে সেই মুহূর্তে সেই স্থানে। কুন্তীর বর্ণনা শুনে শোকাহত রাধা অট্টহাস্যে ফেটে পড়ে। কি ভয়ানক করুণ সেই হাসি, যেন তাতে শোক, হিংসা, ক্ষোভ একসাথে ফেটে পড়ছে। রাধা এবার কর্ণকে ছেড়ে উঠে দাঁড়ায়, কুন্তীর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, তা আজ কি মনে করে রাজমাতা এই তুচ্ছ সুতপুত্র নিচু জাতি শত্রুপক্ষের কর্ণকে পুত্রের অধিকার দিতে এসেছেন? ও বুঝেছি, এমন মহারথী দানী বীরপুত্রের মাতা হওয়ার গৌরবের লোভ সামলাতে পারলেন না বুঝি? তাই তো ইতিহাস তো আমার পুত্রকে মনে রাখবে একজন হার না মানা লড়াকু যোদ্ধা রূপে, আর আপনার সন্তানরা দেবতার অনুগ্রহ পুষ্ট হাতের পুতুল। সেটা আপনি ভালোই বুঝতে পারছেন। তাই তো এতগুলো বছর পরে আজ এসেছেন মাতৃত্বের অধিকার নিয়ে। তুমি ভুল বুঝছো রাধা, আমি শুধু এসেছি নিজের সন্তানের শেষ মুহূর্তে তার দর্শনে, তার ভ্রাতাদের তার প্রকৃত পরিচয় জানাতে। তাই বুঝি? কেন আপনি আগে জানতেন না কর্ণের প্রকৃত পরিচয়? যেদিন রাজকুমারদের শক্তি প্রদর্শনে আপনার পুত্ররা নিজের জ্যেষ্ঠ ভ্রাতাকে অপমান তিরস্কার করছিল তার বংশমর্যাদা নিয়ে, সেদিন কেন আপনি মৌন ছিলেন? এটা বলবেন না আপনি চেনেননি নিজ পুত্রকে। এমন দিব্য কবচ কুণ্ডল পুরো আর্যাবতে আর কতজনের আছে? দেবী, আপনি তো জানেন কর্ণের কুমারী মা আমি। যদি সত্য উদ্ঘাটিত হতো, কর্ণ যে অবৈধ বলে গৃহীত হতো, সুতপুত্রের লাঞ্ছনা তাও সহ্য করেছে পুত্র আমার, কিন্তু অবৈধ সন্তান সে কিভাবে গ্রহণ করত? বাহ মহারানী বাহ! তাই যদি হয় তবে নিজের 5 পুত্রের প্রাণ ভিক্ষা চাইতে যখন কর্ণের কাছে এসেছিলেন, তখন কিভাবে সেই সত্য উদ্ঘাটন করলেন তার কাছে? তখন মনে হয়নি কিভাবে তা সহ্য করবে পুত্র আমার? নাকি তখন নিজের পুত্রদের প্রাণ রক্ষাই আপনার কাছে অধিক গুরুত্বপূর্ণ ছিল? আর যদি অবৈধতার কথাই বলেন, তবে কুরুবংশে কে কবে বৈধ বলতে পারেন? আপনার স্বামী, ভাসুর, এরাও তো রাজমাতা সত্যবতীর অবৈধ সন্তানের অবৈধ সন্তান। আর অতদূর যাওয়ার কি প্রয়োজন? আপনার 5 পুত্ররাও তো দেবতাদের অবৈধ সন্তান।
তাই নয় কি পাণ্ডব জননী? যদি রাজা পাণ্ডু 5 পুত্রকে মানতে পারলেন, তবে আরো একজনকে মানতেই পারতেন। কিন্তু আপনি চুপ ছিলেন, শুধুমাত্র নিজের কথা ভেবে। আর আজ এসেছেন মাতৃত্বের অধিকার নিয়ে। ছি! কুন্তির দু চোখে অশ্রুধারা যেন বাঁধ মানছিল না। পাণ্ডবদেরও মাথা নিচু। এত অন্যায়, এত অবিচার সব জানার পরও একবারও কর্ণ নিজের অধিকার চাইতে আসেনি। আর মাতা কুন্তি তাদের প্রাণ ভিক্ষা চেয়ে তাদের সামর্থ্যে প্রশ্নচিহ্ন লাগিয়েছেন। এর থেকে তো মৃত্যু শ্রেয় ছিল। সকলে নিশ্চুপ, শুধু নিজের অন্তরের সমস্ত ক্ষোভ উগ্র বাক্যবাণে অগ্নিবর্ষণ করে চলেছেন সদ্যপুত্র হারা এক মা, যার সামনে আজ নিজের মাতৃত্বের অস্তিত্ব সংকটে। কুন্তী আবারও বলে, দেবী, আমি সব সময় আমার 6 পুত্রের মঙ্গল চেয়েছি। 5 জনের প্রকাশ্যে আর কর্ণের জন্য অন্তরে। আমি যে মা, সে কথা আমি ভুলিনি। মা, এই শব্দটিকে অপবিত্র করবেন না দয়া করে। শুনেছিলাম কুপুত্র যদিও বা হয়, কুমাতা কখনোই নয়। কিন্তু আপনার মতন মাকে দেখে সে ধারণা বদলে গেছে মহারানী। আর কি বলছেন? 6 ছেলের জন্য প্রার্থনা করেছেন আপনি? তাহলে আমার কর্ণের কাছে নিজের পরিচয় দিয়ে শুধু নিজের 5 ছেলের প্রাণ ভিক্ষা কেন চাইলেন? কেন নিজের ছেলেদের কর্ণের পরিচয় দিলেন না? কেন কর্ণকে অগ্রিম জানালেন না দেবরাজ ইন্দ্র আর পাণ্ডবদের পরিকল্পনা, যে তারা কর্ণের কবচকুণ্ডল ছল করে নিয়ে তার প্রাণ সংশয়ে ফেলবে? দয়া করে বলবেন না আপনি জানেন না। যে পুত্ররা আপনার কথা ছাড়া চলে না, আপনার কথায় এক স্ত্রীকে 5 জনে ভাগ করে নেয়, তারা নিজেদের এই পরিকল্পনা আপনাকে না জানিয়ে করেছেন? এটা আমি বিশ্বাস করতে পারবো না। আপনি ভালো করেই জানেন, দেবতা আর বাসুদেবের কৃপা না থাকলে আপনার 5 পুত্রের কোনো পরাক্রমই নেই। তাই এসেছেন আজ কর্ণের পরাক্রমে নিজের ভাগ পোষাতে। বেঁচে থাকতে যাকে নিজের পরিচয় দিলেন না, আজ মৃত্যুর পর এসেছেন মাতৃত্বের অধিকার নিয়ে। কিন্তু শুনে রাখুন, কর্ণ শুধু আমার সন্তান আর কারো নয়। কর্ণ রাধার সন্তান, আর চিরকাল এই রাধার পরিচয়ে রাধে নামেই বাঁচবে। সকলেই ব্যস্ত তখন নিজেদের পাপ আর অন্যায়ের হিসেব করতে। কে কতটা বৈধ আর কতটা অবৈধ ভাবতে, কার অধিকার কতটা তার বিবেচনা করতে। শুধু সমাজের চোখে নিচু জাতির অশিক্ষিত এক মা একমাত্র সন্তান হারানোর শোকে পাগলিনী। সে ন্যায় অন্যায় পাপ পুণ্য কিচ্ছু বোঝে না। সে বোঝে সে আজ নিঃস্ব অসহায়। আর সেই অসহায় মার করুণ আর্তনাদ বিষাদগ্রস্ত করে তোলে কুরুক্ষেত্রের সেই যুদ্ধভূমিকে।